পায়ের তলা জমি শক্ত করতে জানে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের, আর মাথা উঁচু করে বেঁচে থাকার কথা শেখাতে জানে, বলতে জানে, এগোতে জানে। আমরা সেই লাল ঝান্ডার পার্টি থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, যে লাল ঝান্ডার পার্টিটা গায়ে গতরে খেটে থাকা শ্রমের দাম দিতে জানে, মর্যাদা দিতে জানে। আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, যে পার্টিটা যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য 2011-তে পশ্চিমবঙ্গে হেরে যায়, সেদিনকে 1326টা হেলথ সেন্টার থেকে 12,000 হেলথ সেন্টার তৈরি করে দিয়েছে, কিন্তু কোথাও নীল সাদা রং করেনি, লাল রং করে যায়নি। সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি আপনাদের কাছে कि जमींदार लोग अपना कुत्ता बिल्लियों के नाम पर जमीन ना रखकर वो जमीन छीन कर गरीब প্রান্তিক ক্ষেত মজুর চাষীদের হাতে বিলিয়ে দেওয়া, আর শুধু বিলিয়ে দেওয়া নয়, তাদের হাতে একটা কাগজ থামিয়ে দেওয়া যে কোনো বেটার দম নেই তোমার কাছ থেকে তোমার জমি কেড়ে নেবে। আমরা ওই পার্টির থেকে ভোট চাইতে এসেছি, যে পার্টিরা 34 বছর পশ্চিমবঙ্গে একাধিক স্কুল, একাধিক কলেজ, একাধিক ইউনিভার্সিটি তৈরি করেছে, কিন্তু কারো বলার হিম্মত হয়নি যে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে আর পাশে মদের দোকানটা চালু করে দেবে। আমাদের পার্টিটা ওই পার্টি, যে পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে গর্বের সাথে ভোট চাইতে এসেছি, যে 5 কিলোমিটারের মধ্যে কোনো যদি প্রাইমারি স্কুলে কোনো বাচ্চাকে ভর্তি না নিয়েছে, তো শিক্ষামন্ত্রী ডিআই কে, এসআই কে, জনপ্রতিনিধিকে ডেকে হুইপ জারি করে দিয়েছে, 5 কিলোমিটারের মধ্যে কোনো স্কুলে যদি কোনো বাচ্চা ভর্তি না হয়, ফেরত গেছে, তো সেই স্কুলের হেডমাস্টার থেকে ডিআই পর্যন্ত শোকজ হবে। আর আজ 8,000 स्कूल का गेटों पर ताला लगाकर आज 21,000 दारू का दुकान दिया जाता है। कभी कभी समझ में नहीं आता है कि सरकार है या दारू का दुकानदार है। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি, যে পার্টিটা এই পশ্চিমবঙ্গে কৃষির ভিতের উপরে দাঁড়িয়ে শিল্পের দিকে তাকিয়ে ছিল। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি, যে পার্টিটা তাপবিদ্যুৎ কারখানা, জলবিদ্যুৎ কারখানা, বক্রেশ্বর, মেজিয়াস, সাঁওতালডি থেকে শুরু করে এই গোটা এলাকায়, কাটোয়া থেকে এই গোটা রাজ্য জুড়ে একটা শিল্পের লহর দৌড়া দিয়া থা। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি, যে পার্টিটা একাধিক কারখানা, ছোট মাঝারি কারখানা, একাধিক জায়গাতে সেক্টর 5 থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য নিজেদের বোধ বুদ্ধির পরিচয় দিয়েছে। আজ তো পশ্চিমবঙ্গে বিজ্ঞানের মানে পাল্টে গেছে। ক্লাস 8-এর লাস্ট চ্যাপ্টারে দেখাচ্ছে দিদিমণি ধামাধুরে সিঙ্গুরে সর্ষের বীজ ছড়াচ্ছে। বাচ্চাগুলো বলছে, দিদি এ তো আমাদের মুখ্যমন্ত্রী। আজ না 6-7 বছর আগে যখন ওখানে ছিলাম পেশাতে, বললাম হ্যাঁ বাবা। বলছে দিদি বুঝতে পারছি না, আপনি বলেন এই চাষের জন্য এই প্রয়োজনীয় শর্ত, ওই চাষের জন্য প্রয়োজনীয় শর্ত, কিন্তু আজ আপনাকে শেখাতে হবে সর্ষের বীজ ফলালে কি করে ধান উৎপাদন হয়। পাল্টে যাচ্ছে সব। হুগলি কিন্তু প্রচুর পেয়েছে, প্রচুর। কুন্তল পেয়েছে, শান্তনু পেয়েছে, কল্যাণবাবু পেয়েছে, আবার নতুন করে রচনা ব্যানার্জিও পেয়েছে। একজন গরু দুধে সোনা খুঁজছেন, একজন সর্ষের বীজে ধান, আর একজন ধোঁয়াতে কারখানা। ভোট হবে? পেটের খিদে বুঝবে? সৎ পথে রোজগার করার জন্য, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা পাবো? এসব জোকারিতে এটা